নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমি আলোচনা করতে চলেছি পুজোর সময় যদি হঠাৎ তিনটে জিনিস হয় তবে বুঝবেন পুজোর ঘরে ভগবান স্বয়ং এসেছেন আপনার কাছে। কী সেই তিনটি লক্ষণ এবং তার তাৎপর্য কী সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই পর্বে। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন যে ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ এবং সর্বব্যাপী, সর্বদা আমাদের সাথে তিনি বিদ্যমান। তিনি আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা এবং রক্ষাকর্তা। ঈশ্বরের এই সর্বদা উপস্থিতি আমাদের জীবনে অগাধ প্রভাব ফেলে যদি আমরা কেবল তা অনুভব করতে এবং বুঝতে শিখি। কিন্তু ঈশ্বরের উপস্থিতি আপনি অনুভব করবেন কি করে? প্রকৃতির মাধ্যমে। প্রকৃতির বিস্ময়, বিশাল নীল আকাশ, উঁচু পর্বত, বিস্তৃত সমুদ্র আমাদের ঈশ্বরের সৃষ্টিশীলতা ও শক্তির পরিচয় দেয়। প্রকৃতির কোলে সময় কাটানো আমাদের মনকে শান্ত করে এবং ঈশ্বরের সাথে আমাদের সংযোগ স্থাপন করতে সাহায্য করে। ঈশ্বরের উপস্থিতি অনুভব করার দ্বিতীয় উপায় হলো ধ্যান ও প্রার্থনা। মনকে একাগ্র করে ঈশ্বরের দিকে মনোযোগ দেওয়ার মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারি। ধ্যান ও প্রার্থনা আমাদের ঈশ্বরের সাথে কথা বলার এবং তার কাছ থেকে নির্দেশনা ও শান্তি লাভের সুযোগ করে দেয়। তৃতীয় উপায় হলো অন্যদের মধ্যে ঈশ্বরকে দেখা। আমাদের চারপাশের মানুষের মধ্যে ঈশ্বরের করুণা, ভালোবাসা এবং সহানুভূতি প্রকাশ পায়। দরিদ্র ও অভাবীদের সাহায্য করা, প্রয়োজনে সঙ্গ দেওয়া এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমরা ঈশ্বরের স্পর্শ অনুভব করতে পারি। ঈশ্বরের প্রতি আমাদের মূল্যবোধ, কৃতজ্ঞতা। ঈশ্বর আমাদের যে সকল আশীর্বাদ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের কর্তব্য। প্রতিদিনের ছোট ছোট বিষয়ের জন্যও কৃতজ্ঞ থাকা আমাদের মনকে ইতিবাচক করে তোলে এবং ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আরও দৃঢ় করে। দ্বিতীয়ত বিশ্বাস। ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস রাখা আমাদের জীবনে শক্তি ও স্থিতিশীলতা এনে দেয়। বিপদ থেকে ও সংকটের সময়ও ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের আশা ছেড়ে না দিতে সাহায্য করে এবং তার প্রতি বিশ্বাস রাখা আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে সেই কঠিন সময় লড়তে। তৃতীয়ত সম্মান। ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তার আইন মেনে চলা আমাদের কর্তব্য। ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ আমাদের নীতিবান জীবনযাপন করতে এবং সঠিক পথে হাঁটতে সাহায্য করে। ঈশ্বরের সর্বদা উপস্থিতি আমাদের জীবনে অর্থ ও উদ্দেশ্য প্রদান করে। তার প্রতি কৃতজ্ঞতা, বিশ্বাস, শ্রদ্ধাশীলতা প্রকাশ করে আমরা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক গভীর করতে পারি এবং এক সুন্দর ও পূর্ণ জীবনযাপন করতে পারি। আপনারা কি জানেন, ভক্তি ও বিশ্বাসের অনেক জোর রয়েছে এবং এই ভক্তি ও বিশ্বাসের অনেক গুরুত্বও রয়েছে। কৃষ্ণ শিক্ষা দেয় যে ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অলৌকিক লক্ষণগুলি উপভোগ্য হলেও সেগুলি ঈশ্বরের সান্নিধ্যের একমাত্র উপায় মনে করা কখনোই উচিত নয়। সবসময় মনে রাখবেন, নিষ্ঠা ভরে করা ভক্তি সত্যিকারের যোগাযোগ স্থাপন করে। কৃষ্ণের লীলা বিভূতি। কৃষ্ণ লীলায় কখনো কখনো কৃষ্ণ নিজেই অলৌকিক ক্ষমতা প্রদর্শন করতেন। তিনি গোপীদের সামনে গোবর্ধন পাহাড় ধরে রেখেছিলেন, যা তার অলৌকিক শক্তির নিদর্শন। তবে এমন ঘটনাগুলি সাধারণ পুজোর সময় নিয়মিত হবে বলে ভেবে নেবেন না। তবে হ্যাঁ, ঈশ্বর আপনার সামনেই আছেন, আপনার কাছেই আছেন। আপনার সমস্ত কাজ তিনি দেখছেন, আপনার সমস্ত কথা তিনি শুনছেন। তাই ঈশ্বরকে আপনার মনের কথা খুলে বলুন, চেপে রাখবেন না। ঈশ্বরকে আপনার মনে সিংহাসন গড়ে বসার স্থান তৈরি করে দিন, কারণ ঈশ্বর তো মনে বসেই মন দেখবেন। কঠোপনিষদের শিক্ষা। কঠোপনিষদ বলে যে ঈশ্বর সূক্ষ্ম ও সর্বব্যাপী, তিনি ইন্দ্রিয়ের অতীত। তাই আমরা আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে তাকে সর্বদা উপলব্ধি করতে পারি না। তবে জ্ঞান ও আত্মসাধনার মাধ্যমে আমরা তার সত্যিকারের উপস্থিতি অনুভব করতে পারি। পুজো অর্চনার ফল।
পুজোর উদ্দেশ্য শুধুমাত্র অলৌকিক লক্ষণ দেখা নয়, পুজোর মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই, ফলে মনের শান্তি ও ঈশ্বরের সাথে আত্মিক যোগাযোগ লাভ করি। কখনোই পুজোর ফলে এমন কিছু আশা করবেন না যে ঈশ্বরকে আমি চেলাম, ঈশ্বর আমাকে দিয়ে দিল। তবে হ্যাঁ, যদি আপনার সেই জিনিস প্রাপ্য হয়, সেই সময় প্রাপ্য হয়, আপনার জিনিস সঠিক হয়, তবে ঈশ্বর অবশ্যই তা প্রদান করবেন। কিন্তু যদি প্রাপ্য না হয় বা প্রাপ্য হলেও যদি সেই সময় প্রযোজ্য না হয়, ঈশ্বর কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারেন না, তাই সেই জিনিস তখন আপনার কাছে এসে পৌঁছবে না। তাই হতাশ হবেন না, ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখুন, তাকে সম্মান করুন, রোজ তাকে কৃতজ্ঞতা জানান, কারণ রোজ তিনি আপনাকে একটি নতুন জীবন দিচ্ছেন, রোজ আপনি তার জন্যই নতুন সকাল দেখতে পাচ্ছেন। মনে রাখবেন, আপনার অনেক রকম অভিজ্ঞতা হতে পারে, কিন্তু আপনার অভিজ্ঞতা হয়তো সবাই বিশ্বাস করবে না, তাই কাউকে বলার দরকার নেই। আপনি নিজের জিনিস নিজের মধ্যেই রাখুন, কারণ পুজো দেখিয়ে করলে অহংকার হয় মনে মনে, আর পুজো না দেখিয়ে লুকিয়ে করলে জানবে না জগৎ জানে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।